আজ সকাল সকাল বাসা থেকে বের হয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে। আমার সাথে ছিল আমার মেজ বোন আর আমার আম্মা। যে কাজের জন্য বাসা থেকে বের হয়েছিলাম সেই কাজ আর হলো না, অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতে হলো। আমার সাথে যে আন্টিটা জায়গা কিনেছিল ওই আন্টি কল দিয়েছিল আমাকে, বলতেছে অনেকগুলো তরকারি হয়েছে, এগুলা নিয়ে যেতে। যে কাজের জন্য বাসা থেকে বের হয়েছিলাম সেই কাজ যেহেতু হলো না, তাই চিন্তা করলাম জায়গা থেকে ঘুরে আসি। প্রায় অনেক দিন ধরে যেহেতু যাওয়া হয়ে ওঠে না, আমি অবশ্য যেতে চাইনি, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না আর মন মানসিকতাও ভালো ছিল না। যেই দিন জায়গাতে গিয়েছিলাম ওই দিন তো প্রচন্ড পরিমাণ রোদ ছিল, আর আমার ইদানিং গরমটা একদমই সহ্য হয় না। একটু গরম লাগলেই শরীর প্রচন্ড পরিমাণ জ্বালাপোড়া করে আর প্রচুর পরিমাণে ঘাম দেয়। জায়গাতে ওই দিন যাওয়া হইতো না, যেহেতু অন্য একটা কাজে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেক্ষেত্রে কাজ যেহেতু হয়নি, এই পথে আবার বাড়িতে ফিরা লাগবে, সেই জন্য জায়গাতে আসা। জায়গাতে গিয়ে দেখি প্রচুর পরিমাণে তরি তরকারি হয়ে আছে। মাশাআল্লাহ, এত পরিমাণে তরি তরকারি হয়েছে, আমরা সবাই মিলে তরি তরকারি গুলো তুলছিলাম। আর আমার জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ঢেঁড়স গাছ লাগানো হয়েছিল। মাশাআল্লাহ, ফলনও কিন্তু ভালোই ধরেছে। আমি তরকারি তোলার জন্য আমার ব্যাগটা এখানে ঝুলিয়ে রেখে দিলাম। আমার কিন্তু প্রচন্ড পরিমাণ গরম লাগছিল, তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। যতই কষ্ট হোক, নিজের জায়গার মধ্যে এরকম একটা বাগান, তার মধ্যে এত সুন্দর সুন্দর তরি তরকারি তুলতে ভালোই লাগতেছিল। আমরা সবাই মিলে ঢেঁড়স গুলা তাড়াতাড়ি করে তুলে নিচ্ছিলাম, কারণ যেহেতু এটা দুপুরবেলা ছিল, দুপুরবেলা প্রচন্ড পরিমাণ রোদ ছিল আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আমাদের এবার প্রথম ঢেঁড়স গাছ লাগানো হয়েছিল জমির মধ্যে, ফলনও মাশাআল্লাহ ভালোই হয়েছিল। ঢেঁড়স গাছ লাগালে প্রত্যেক দিনই কিন্তু ঢেঁড়স তুলতে হয়, ঢেঁড়স তুলতে দেরি করলে ঢেঁড়স বাড়তি হয়ে যায়। এসে দেখি অনেকগুলো ঢেঁড়স বাড়তি হয়ে গিয়েছে, বীজ রাখা যাবে। আমরা যেহেতু প্রত্যেক দিন আসতে পারি না, সেই জন্য আন্টিকে বলেছিলাম আশেপাশের মানুষদেরকে দিতে, সেও যেন খায়। সবাইকে দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আমার আম্মা ঢেঁড়স তুলতে তুলতে দেখেন কত বড় একটা দুন্দুল পেয়েছে। এখানে কিন্তু আমরা অনেক ধরনের গাছ লাগিয়েছি, যেমন দেশি লাউয়ের গাছ, মিষ্টি লাউয়ের গাছ, ধুন্দুল গাছ, সিম গাছ, এমনকি রাজস্বী, ভেন্ডি, ডাটাও লাগানো হয়েছিল, লুব্বা গাছও লাগানো হয়েছিল। আমাদের তো 3-4 বার লুব্বা খাওয়া হয়েছে, এখন দেখি লুব্বা গাছগুলো মরে যাচ্ছে। শেষমেশ যে কয়টা লুব্বা পেয়েছি এগুলা তুলে নিচ্ছি, যদি না তুলি এগুলো আবার শুকিয়ে যেত। তো এখানে এসে দেখি আমার মিষ্টি কুমড়ো গাছের মধ্যে মিষ্টি কুমড়ো ধরছে। আমার আম্মা তো সবকিছু ঘুরে ঘুরে তরকারি গুলা তুলছিল আর পর্যবেক্ষণ করছিল গাছগুলার। মিষ্টি কুমড়ো গাছের মধ্যে অনেকগুলো মিষ্টি কুমড়োর কড়া ধরেছে। মাশাআল্লাহ, আমরা যতই ঢেঁড়স তুলছিলাম ততই মনে হচ্ছে ঢেঁড়স তোলা শেষ হচ্ছে না। আমার কিন্তু ঢেঁড়স গাছের ফুল অনেক ভালো লাগে, মনে হয় একটা গোলাপ। ঢেঁড়স গাছের মধ্যে কিন্তু কাটা কাটা ভাব থাকে, এই জন্য আমার ঢেঁড়স তুলতে গিয়ে খবর হয়ে গিয়েছে। আমি আঙুলগুলোতে ব্যথা পাচ্ছিলাম এই ঢেঁড়স তুলতে গিয়ে। সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি তরকারি হয়েছে। আজকে যা যা পাবো সবকিছু নিয়ে যাব। তো এখানে দেখেন ঝিঙা ধরেছে। আমার আব্বা কিন্তু দুলদুল গাছ মনে করে ঝিঙা গাছ লাগিয়ে ফেলেছিল। মোটামুটি অনেকগুলো ঝিঙাই আমরা তুলছি, প্রায় মনে হয় যে 2 থেকে 2.5 কেজি হবে। বিভিন্ন জাতের গাছ লাগানোর কারণে আমাদের খুঁজে খুঁজে নিতে হচ্ছে, যে যেমন করে পাইতেছিলাম সবকিছুই তুলে নিচ্ছিলাম। এই যে দেখেন অনেকক্ষণ ধরে যে ঢেঁড়স গুলা তুললাম, এখনো দেখি এখানে ঢেঁড়স রয়ে গিয়েছে। আর এই দিক দিয়ে আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি, আমার পুরো হিজাব ভিজে গেছে ঘামে। হঠাৎ করে মাথাটা আমার চক্কর দিয়েছিল, যার কারণে আমি এখানে বসে পড়েছিলাম। পরে কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে দেখি এখানে একটা গাছের মধ্যে কোনো পাতা ছিল না, কিন্তু ভেন্ডি ধরেছিল। মাশাআল্লাহ, আল্লাহ চাইলে কি না হয় বলেন। তো এদিক দিয়ে তো দুন্দুল গাছ লাগানো হয়েছে, এগুলো আমার আম্মা পরিষ্কার করে দিচ্ছিল। এখনো পর্যন্ত এই দুন্দুল গাছের মধ্যে দুন্দুল হয়নি। আর আমি তো দেখি যেখানে যে সেখানে ভেন্ডি ধরে আছে। ভেন্ডি গাছগুলো ছড়ানো ছিটানো ছিল, যার কারণে আমাদের খুঁজে খুঁজে নিতে হচ্ছিল। সিম গাছ আর ভেন্ডি গাছ একসাথে জটা লেগে গিয়েছিল, এগুলো আম্মা ছাড়িয়ে দিচ্ছিল। আমরা যে ডাটা লাগিয়েছিলাম ডাটা কিন্তু খাওয়া হয়নি, এখন দেখি ডাটা গাছের মধ্যে বীজও হয়ে গিয়েছে। আমার আম্মাকে বলতেছিলাম এই গাছগুলো উঠিয়ে ফেলতে, বীজগুলো যেন সংরক্ষণ করা যায়, পরবর্তীতে আমরা যেন এগুলো আবার লাগাইতে পারি। মিষ্টি কুমড়ো গাছের মধ্যে যে ফুলগুলো ধরেছে আমার আম্মা বললো এগুলো তুলতে। এই মিষ্টি কুমড়োর ফুল আর কাঁঠালের বীজ আর চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয় সেই স্বাদ লাগবে। আমার আম্মার ইচ্ছা ছিল এগুলো শুটকি দিয়ে খাবে, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে খেয়ে ফেলেছিলাম। সেদিনকার তরকারিটা এত পরিমাণে মজা হয়েছিল বলার বাহিরে। এখানে আমাদের দেশি লাউ গাছও উঠে যাচ্ছে টালের মধ্যে, মাশাআল্লাহ। আর এই যে দেখছেন রাজস্বী গাছটা, এই গাছটা কিন্তু আমার মেয়ে লাগাইছে। এই রাজস্বী গাছটা পুরা টালের মধ্যে ছেয়ে যাচ্ছে। আল্লাহ যদি দেয় এই গাছটার মধ্যে যদি একবার ফলন ধরে তাহলে খেয়ে শেষ করা যাবে না। অবশ্যই এই গাছটার জন্য অনেকগুলো গাছ মরে যাচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না, এই গাছটা অনেক সুন্দরভাবে উঠতেছিল টালের মধ্যে। আর আমার বেশ কিছুদিন ধরে আমার খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্য আমার আম্মা এটা সেটা আমাকে এনে দেয় খাওয়ার জন্য, কিন্তু আমার রুচিতে কিছুই ধরে না খেতে। মদনপুর থেকে আসার সময় দেখলাম একদম দেশি গাব পেয়েছিলাম, সেগুলো কিনে নিয়েছিলাম, সেগুলো আমার আম্মা কেটে দিচ্ছিল আর খাচ্ছিলাম। আর এদিক দিয়ে আমার আম্মা আর আমার বোন ডাটার বীজগুলো সংরক্ষণ করার জন্য সবগুলো নিয়ে নিচ্ছিল। বাসায় আসার পর আমার আম্মা সব তরকারি গুলা গুছায় নিচ্ছিল। তো আমার সবজি বাগান আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।